দর্শক স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন প্রবাসে বাংলাদেশের আয়োজনে বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা প্রবাসীদের খবরাখবর নিয়ে আপনাদের সাথে আছি আমি আহমেদ রেজা। নির্বাচন গ্রহণযোগ্য, বিশ্বাসযোগ্য ও অর্থবহ হয়েছে কিনা তা বাংলাদেশের জনগণ, রাজনৈতিক দল ও ইসি বলবে। পর্যবেক্ষকরা শুধু প্রক্রিয়া নিয়েই কথা বলতে পারে। অল্প কিছু ত্রুটি থাকলেও নির্বাচন শান্তিপূর্ণ হয়েছে বলে জানিয়েছে বিদেশি কিছু পর্যবেক্ষক। সাউথ এশিয়ান ডেমোক্রেটিক ফোরাম বলেছে, বিরোধী দলগুলোর নির্বাচন বয়কট মানে নির্বাচন মূল্যহীন কিংবা অগ্রহণযোগ্য নয়। কেমন ছিল বাংলাদেশের নির্বাচন তা জানাতেই জাতীয় প্রেস ক্লাবে 11 দেশের 60 জন পর্যবেক্ষকের এই সংবাদ সম্মেলন। 2 দফায় 2 ভাগে জানায় তাদের মন্তব্য। নির্বাচন গ্রহণযোগ্য, আন্তর্জাতিক মানের হয়েছে। বিভিন্ন কেন্দ্র ঘুরে তারা দেখেছেন ভোটাররা বাধাহীনভাবে ভোট দিতে পেরেছেন। তবে নির্বাচন বিশ্বাসযোগ্য হয়েছে কিনা তা দেশের মানুষই বলতে পারবে বলে মন্তব্য করেছে ভারতীয় এক পর্যবেক্ষক। গ্রহণযোগ্য কিনা রাজনৈতিক দলগুলো বলবে, নির্বাচন কমিশন বলবে, মানুষ বলবে এবং সর্বোপরি আমরা মনে করি গণমাধ্যম বলবে। অন্যান্যরা বলেন, অনেক কেন্দ্র পরিদর্শনে কোথাও ভোটারদের কোনোভাবে প্রভাবিত করা হয়নি। সংঘাতবিহীন সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে জানিয়ে তারা উৎসাহিত এবং অভিভূত। ভোটে আমরা দেখেছি মানুষ ভোট দেওয়ার জন্য লম্বা লাইনে দাঁড়িয়েছিলেন। এর আগে নিজেদেরকে রাজনীতির উচ্চ পর্যায়ের বিশ্লেষক হিসেবে পরিচয় দিয়ে সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্র সহ 7 দেশের পর্যবেক্ষক বলেন, বাংলাদেশের নির্বাচন সুষ্ঠু হয়েছে। নির্বাচনে অংশ না নেওয়া রাজনৈতিক দলের কারণে উৎসাহব্যঞ্জক নির্বাচনে কিছুটা ছন্দপতন হয়েছে। সব দল থাকলে নির্বাচন আরও উৎসবমুখর হতো। এদিকে একটি হোটেলে সংবাদ সম্মেলন করে সাউথ এশিয়ান ডেমোক্রেটিক ফোরাম বলেছে, নির্বাচনে না এসে বিএনপি নিজেকে খেলার মাঠের বাইরে নিয়ে গেছে। জানায় নির্বাচন সুষ্ঠু ও বাধামুক্ত হয়েছে। বিরোধী দলগুলোর নির্বাচন বয়কট মানে নির্বাচনকে মূল্যহীন কিংবা অগ্রহণযোগ্য বলার সুযোগ নেই। নিজেদের নির্বাচনী পর্যবেক্ষক হিসেবে দাবি করে সংবাদ সম্মেলনে উপস্থিত সবার পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। আল আমিন কখন, যমুনা নিউজ, ঢাকা। টানা চতুর্থবারের মতো সংসদ নির্বাচনে জয়লাভ করায় আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার সন্ধ্যায় ভারতের প্রধানমন্ত্রী সামাজিক যোগাযোগ মাধ্যমে এই তথ্য জানিয়েছেন। সফলভাবে সংসদ নির্বাচন সম্পন্ন করায় প্রধানমন্ত্রীর পাশাপাশি বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানিয়েছেন মোদী। বলেন, দুদেশের জনগণের চাওয়াকে অগ্রাধিকার দিয়ে বাংলাদেশ ভারত সম্পর্ক আরও শক্তিশালী করতে দিল্লির অঙ্গীকারাবদ্ধ। এছাড়া আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সন্ধ্যায় টেলিফোন করে অভিনন্দন জানিয়েছেন ভুটানের রাজা জিগমে খেইসার নাম গেল ওয়াংচুক। টানা চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হতে যাওয়ায় আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছে রাশিয়া, চীন ও ভারত সহ বেশ কয়েকটি দেশ। 7 জানুয়ারির নির্বাচন নিয়ে পশ্চিমা দেশগুলোর স্বীকৃতি পাওয়ার ব্যাপারেও আশাবাদী পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। রাষ্ট্র থাকলে তার সাথে অন্যান্য সব দেশেরই সম্পর্ক থাকবে বলেও মন্তব্য করেছেন তিনি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলোর নানা অস্বস্তি ছিল প্রকাশ্যে অপ্রকাশ্যেও। যদিও ভোট দিয়েই এসব নিয়ে নিজ দল ও সরকারের অবস্থান স্পষ্ট করেছেন আওয়ামী লীগ প্রধান। কে কি বলো না বলো ওটা নিয়ে আমি বদার করি না। আমি মনে করি বাংলাদেশ হচ্ছে একটা সার্বভৌম রাষ্ট্র। ফলাফলের গেজেট প্রকাশিত না হলেও পঞ্চমবারের মতো শেখ হাসিনা যে প্রধানমন্ত্রী হচ্ছেন তা নিশ্চিত। সকালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আনুষ্ঠানিকভাবে শুভেচ্ছা জানিয়েছেন বিজয়ী শেখ হাসিনাকে। তার শুভেচ্ছা বার্তা শেখ হাসিনার সাথে সাক্ষাৎ করে পৌঁছে দিয়েছেন হাইকমিশনার প্রণয় ভার্মা। সে সময় দুদেশের সম্পর্ক আরও জোরালো করার বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নানা ইস্যুতে দ্বন্দ্ব থাকলেও ভারতের মতোই আওয়ামী লীগের বিজয়ে দলীয় প্রধানকে শুভেচ্ছা জানিয়েছে চীনও। রাষ্ট্রদূত ইয়াওয়েন বেইজিংয়ের অভিনন্দন বার্তা পৌঁছে দিয়েছেন সশরীরে।
শুভেচ্ছা জানিয়েছেন রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার ভি মান্টিটস্কি। সে সময় আবারও বাংলাদেশের পক্ষে থাকার দৃঢ় প্রত্যয় জানান প্রভাবশালী এই কূটনীতিক। আই থিঙ্ক যদি তেমন কোনো অঘটন না ঘটে তো আমি কোনো এরকম বিপদ দেখছি না। এছাড়াও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন সিঙ্গাপুর, ব্রাজিল, শ্রীলঙ্কা, ভুটান ও পাকিস্তানের মিশন প্রধানরা। উচ্ছ্বসিত ফিলিপাইন রাষ্ট্রদূত শুভেচ্ছা জানাতে এসে রীতিমতো কবিতা শুনিয়েছেন বঙ্গবন্ধু কন্যাকে। প্রশ্ন হলো যুক্তরাষ্ট্র সহ পশ্চিমাদের অবস্থান কি হবে? পররাষ্ট্র সচিব অবশ্য তা নিয়ে খুব চিন্তিত নন। তো যদি এইভাবে সবকিছু যায় তাহলে আমি কোনো কারণ দেখি না। সুতরাং ইভেনচুয়ালি বাংলাদেশ তো কন্টিনিউ করবে, তাই না? তো সুতরাং বাংলাদেশ কন্টিনিউ করলে যে সমস্ত দেশের সাথে বাংলাদেশের দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট রয়েছে তারা বাংলাদেশের সাথে ডিল করতে হবে। যে সরকারি ক্ষমতায় আসুক তাদের সাথে ডিল করতে হবে। এছাড়াও সোমবার দলীয় সভাপতিকে শুভেচ্ছা জানিয়েছেন ঢাকা থেকে বিজয়ী নৌকার প্রার্থীরা। শেখ হাসিনার সাথে সাক্ষাৎ করে অভিনন্দন জানায় প্রধানমন্ত্রী কার্যালয়ে কর্মরত কর্মকর্তা কর্মচারীরাও। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। দ্বাদশ জাতীয় নির্বাচনে জয় পাওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। পাশাপাশি টানা চতুর্থবারের মতো আওয়ামী লীগের বিজয়ে ব্যাপক খুশি ভারতীয়দের অনেকেই। বাংলাদেশের সীমান্তবর্তী এলাকাগুলোতে রীতিমতো আনন্দের জোয়ার বইছে। জলপাইগুড়ির চাউলাটি তসর গ্রামে নেচে গিয়ে আওয়ামী লীগের বিজয় উদযাপন করেছেন বাসিন্দারা। তাদের দাবি, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে ভারতীয় সীমান্তবর্তী বাংলাদেশের এলাকাগুলোতে অপরাধ ব্যাপক কমেছে, অনুপ্রবেশও কমেছে বলে দাবি তাদের। আর তাই আগের চেয়ে শান্তিতে বসবাস করতে পারছেন তারা। আমার অভিনন্দন থাকবে বাংলাদেশকে হাসিনাজির প্রতি, তার পরিবারের প্রতি, তার আওয়ামী লীগের প্রতি এবং অন্যান্যদের সকলকে বলবো সবাই ভালো থাকুন, আল্লাহ আপনাদের দোয়া করুন, শান্তিতে থাকুন। পশ্চিমবঙ্গের গজলডোবা ব্যারেজের লক গেট খুলে দিয়েছে কর্তৃপক্ষ। ফলে বাংলাদেশের তিস্তার পার্শ্ববর্তী এলাকাগুলোতে বন্যার শঙ্কা তৈরি হয়েছে। এই ব্যারেজ দিয়ে সোমবার একদিনে প্রায় 1.5 লাখ কিউসেক পানি ছাড়া হয়েছে। সাধারণত শীতকালে এই ব্যারেজ খোলা হয় না। যদিও এই বিপুল পানি ছাড়ার কারণ জানায়নি কর্তৃপক্ষ, তবে ধারণা করা হচ্ছে শীতের মৌসুমে দার্জিলিংয়ের বরফ গলা বানিতে হরপা বানের আশঙ্কা থেকেই বিপুল পরিমাণে এই পানি ছাড়া হয়েছে। সাধারণত শীতের এই সময়ে পানি ছাড়া হয় না। বাংলাদেশের পাশাপাশি ভারতের কয়েকটি এলাকাতেও বন্যা হওয়ার শঙ্কা তৈরি হয়েছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার নিরঙ্কুশ বিজয়ে উচ্ছ্বসিত লেবানন প্রবাসী আওয়ামী লীগ সমর্থকরা। ফলাফল পাওয়ার পরেই বিজয়ের আনন্দে মাতেন লেবানন শাখা আওয়ামী লীগের নেতাকর্মীরা, করেন মিষ্টিমুখ। এ সময় ভোট দিয়ে আবারও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় আনায় জনগণকেও ধন্যবাদ জানিয়েছেন তারা। দাবি, গেল 3 বারের উন্নয়নের ধারাবাহিকতা এবারও বজায় রাখবে আওয়ামী লীগ। এই আয়োজনে উপস্থিত ছিলেন ইস্কান্দার মোল্লা, SM জসিম, কবির মিরাজি, শেখ কামাল, মশিউর রহমান, জাকির হোসেন সহ অনেকেই। আওয়ামী লীগ যে আবারও নির্বাচনে আসলো, এই যে জিতলো, এটার অনুভূতির কোনো সীমানা নাই। আনন্দ আজকে ঈদের মতন। আওয়ামী লীগ সরকার আবারও চতুর্থবারের মতন ক্ষমতায় আসছে। এই বিজয় আওয়ামী লীগের বিজয় না, এই বিজয় হচ্ছে বাংলাদেশের বিজয়। আন্তর্জাতিক গণমাধ্যমের আলোচনায় বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। রোববার থেকে নিউ ইয়র্ক টাইমস, আল জাজিরা, BBC, দ্য গার্ডিয়ানের মতো শীর্ষস্থানীয় সংবাদ মাধ্যমগুলোর শিরোনাম ছিল বাংলাদেশ। নির্বাচনের ফল প্রকাশের পর কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রকাশিত প্রতিবেদনের শিরোনাম, শেখ হাসিনা উইন্স 5th টার্ম ইন বাংলাদেশ এমিড টার্নআউট কন্ট্রোভার্সি। এতে বিরোধী দলের নির্বাচন বর্জন সহ বর্তমান ভোটার উপস্থিতি কম এবং 62 প্রার্থীর জয়ের বিষয়টি তুলে ধরা হয়েছে। ব্রিটিশ গণমাধ্যম BBCর শিরোনামও প্রায় একই রকম। সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানের সোজাসাপটা শিরোনাম, 5ম দফায় বিজয়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া ডয়েচে ভেলের প্রতিবেদনে বলা হয়, বিরোধীদের নির্বাচন বর্জনের মধ্য দিয়েই শেখ হাসিনা জয়ী। পাশাপাশি ভারতের প্রায় সব গণমাধ্যমে উঠে এসেছে আওয়ামী লীগের ঐতিহাসিক বিজয়ের বিষয়টি।
কুয়েতে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে নানা আয়োজন পালন করা হয়েছে। জাতীয় প্রবাসী দিবস উপলক্ষে বুধবার বাংলাদেশ দূতাবাসের মাল্টিপারপাস হলে কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ আশিকুজ্জামানের সভাপতিত্বে হয় আলোচনা সভা। হুন্ডি বন্ধের দূতাবাসের কঠোর পদক্ষেপের নানা দাবি তুলে ধরেন প্রবাসীরা। এ সময় প্রবাসীদের নানা প্রশ্নের উত্তর দেয়া সহ সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডের চিত্র তুলে ধরেন রাষ্ট্রদূত। এছাড়াও দিবসটি উপলক্ষে কুয়েত থেকে সর্বোচ্চ রেমিটেন্স পাঠানো 2 প্রবাসী এবং প্রতিষ্ঠানকে সম্মাননা দেয়া হয়। ওমান প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ সোশ্যাল ক্লাবের চেয়ারম্যান সিআইপি সিরাজুল হকের উদ্যোগে হয় এই আয়োজন। এতে অংশ নেয় প্রবাসীদের বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠনের নেতাকর্মীরা। মুসলিম বিশ্ব এবং সিরাজুল হকের বাবা মায়ের আত্মার মাগফিরাত কামনায় এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া ও মাহফিল শেষে অতিথিরা অংশ নেন মধ্যাহ্নভোজে। স্পেনের বার্সেলোনার সান্তা কলমা এলাকায় আয়োজন করা হয়েছে বর্ষবরণ 2024। মুন্সিগঞ্জ বিক্রমপুর একতা বন্ধন স্পেন শাখার উদ্যোগে হয় এই আয়োজন। মোশাররফ শেখের সভাপতিত্বে আয়োজন পরিচালনা করেন সাধারণ সম্পাদক মামুন রহমান ও সোহেল মাতুব্বর। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ দূতাবাস শ্রম সচিব মোহাম্মদ মোতাসিমুল ইসলাম। আরও উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা আউয়াল ইসলাম, কমিউনিটি ব্যক্তিত্ব শাহ আলম শেখ, আলমাস শিকদার, শাহজাহান আরা সহ অনেকেই। পরে নৈশভোজের মধ্য দিয়ে শেষ হয় এই আয়োজন। সংযুক্ত আরব আমিরাতের ইয়াশ মেরিনা বে সার্কিটে লাল সবুজের পতাকা উড়িয়ে 5 বছরের ক্যারিয়ারে প্রথমবার গালফ প্রো কার চ্যাম্পিয়নশিপ জিতলেন বাংলাদেশের আইমান সাদাত। ক্লাস 4 ক্যাটাগরিতে জিতে স্পোর্টস কার রেসিং এর জগতে নিজেকে উঠালেন দারুণ এক উচ্চতায়। মরুর দেশে জিতলেন, বাবা মাকে নিয়ে করলেন উদযাপন। ফেডারেশন অফ ইন্টারন্যাশনাল অটোমোবাইলের স্বীকৃত স্পোর্টস কার রেসিং গালফ প্রো চ্যাম্পিয়নশিপ নতুন বছরে ক্লাস 4 ক্যাটাগরিতে দেশকে আনন্দে ভাসালেন চট্টগ্রামের তরুণ রেসার আইমান সাদাত। মোটরকার রেসিংয়ে তার সাফল্যের খাতায় যুক্ত হলো নতুন পালক। নতুন বছরকে তিনি রাঙালেন দুবাইয়ের ইয়াশ মেরিনা সার্কিটে। তার সামনে ছিল দারুণ এক চ্যালেঞ্জ। গেলবার ইয়াশ মেরিনা সার্কিটে ছিল না ভাগ্যের সহায়তা, কিছুটা দীর্ঘবিরতিতে ছিল আত্মবিশ্বাসের ঘাটতি। ক্লাস 4 ক্যাটাগরিতে 2 রেসের প্রথমটিতে গাড়ির ব্রেকের সমস্যা থাকায় গাড়িতে আগুন ধরে যাওয়ায় রেস শেষ করতে পারেননি। দ্বিতীয় রেসে সবার শেষ পজিশন থেকে শুরু করেও অর্জন করেন পোডিয়াম প্লেস, হন তৃতীয়। দীর্ঘদিনের পরিশ্রম আর হার না মানা মনোভাবের পুরস্কার পেলেন এবার সাদাত। মরুর বুকে তুললেন ঝড়, জিতলেন আবুধাবির ইয়াশ মেরিনা সার্কিট। যথাযথ প্রস্তুতি আর ট্র্যাক পারফরমেন্সে এবারই প্রথম চ্যাম্পিয়ন হলেন তিনি। এই ক্যাটাগরিতে রেস 1-এ হন দ্বিতীয়, রেস 2-তে হন প্রথম। 2019 থেকে রেসিং শুরু করে এবারই প্রথম চ্যাম্পিয়ন হলেন তিনি। পেশাদার সার্কিটে তার এই অর্জনে দারুণ উচ্ছ্বসিত তিনি। নতুন বছরে নতুন জয়। রেসিং ক্যারিয়ার শুরু করেছি প্রায় 5 বছর হলো। কখনো প্রথম হওয়া কপালেই জোটেনি, কিন্তু আজকে অবশেষে সফল হলাম। বিজয়ের পর নিজের গর্বিত বাবা মাকে সঙ্গে নিয়ে লাল সবুজের পতাকা হাতে বিজয় উদযাপন করেন তিনি। এই জয় তিনি বাংলাদেশের মানুষকে উৎসর্গ করেন। ফারহান ইসান, যমুনা স্পোর্টস। দর্শক, এই ছিল প্রবাসে বাংলাদেশের আয়োজনে এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।